মশাই আসছে। টুকি টুকি আমরা আজকে আবার যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, যেখানে দেখি মানে ওটা আমরা রাস্তায় বেরিয়ে ঠিক করি রোজই। চলো এখানে যাওয়া যাক। তো দেখা যাক, আজকে একটু দেরি হয়ে গেছে, 12টা বাজছে। ঠান্ডা তো বেরোতে একটু দেরি হয়ে গেছে, তবু যেখানে যাওয়া যায় যাই, আবার চলে আসবো। বেশিক্ষণ ঘুরবো না, কি আছে, এই ছুটির দিনে ভালো লাগে না, শীতকালের দিন তো। চলুন, কলা গাছে কলা ধরে নেবেন নাকি? এটা কাঁচা কলা না পাকা কলা আমি জানি না যদিও। তো আমরা ব্রেক নিয়েছি খাবার দাবারের, এই যে নিয়েছি ডিম টোস্ট আর চাটা আসছে। কত মশাই তো জানেনি, অপেক্ষা করে না। কেমন এই যে ধান জমি, আমি রোজই দেখি এখন গ্রামের রাস্তা দিয়ে আবার আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। যাচ্ছি। দেখুন सरसों दा खेत, এদিকে কি খেত বুঝতে পারছি, খুব ভালো লাগছে দেখতে। আমরা চলে এসেছি হালকি মাচা। হালকিতে আমরা একটু খেলকি করতে এসেছি। বেশি ভেলকি করলে বেকারে রেখে চলে ঘন জঙ্গল কিন্তু কি যেন হোমসেস, হংসেস ভাই। তার সাথে হচ্ছে খুট্টা। চল, এই যে জঙ্গল, কর্তা মশাই শুধু জঙ্গলেই নিয়ে আসে। বাঁশবন, হ্যাঁ এটা তো বাঁশ গাছ, বাঁশবন এইসব জায়গায় নিয়ে আসে। যে বাঁশবন, বাঁশঝাড়, লোকের পেছনেও দেয় মনে হয় নিয়ে, ওইগুলো মনে হচ্ছে বেগুন গাছ। এটা আর কি ওই ঘন জঙ্গল টাইপের নয়, বাট ছাড়া ছাড়া জঙ্গল, ভালো লাগছে দেখতে। দেখুন, মানে এই রাস্তাটা ধরে পুরোটা আপনাকে গেলে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। জঙ্গল সাফারি। হ্যাঁ, কিন্তু পিচের রাস্তার জঙ্গল। এই দেখুন ঘন জঙ্গল। ওই দেখুন ফুল, তার মাঝখানে গো। এটা হচ্ছে ইয়াংথাং ভ্যালি। কাওয়েশ ভাই। ইয়াংথাং ভ্যালিতে তো এরকমই ছিল, ওটা পাহাড় আর এটা সমতল। দেখুন জঙ্গলের মাঝে কি সুন্দর পরিবেশটা। ওই যে কর্তামশাই, ওই যে আমাদের বাহন। তো এই সুন্দর জায়গাটায় দাঁড়িয়ে খানিকক্ষণ ফটোগ্রাফি হলো, আপনাদের তো দেখালাম এর আগে ভিডিওতে। এরপর দেখি সামনে আর কি আছে। বলছে এখানে নাকি একটা ভাঙা ওয়াচ টাওয়ার আছে, সেখানে কি সাপ আছে? শীতকালে থাকবে না বলো, যাই দেখি। কর্তামশাই কর্তামশাই অলওয়েজ রেডি। ঘন জঙ্গল রে বাবা। জঙ্গলগুলো ছবি তোল। এই যে এটা কি ওয়াচ টাওয়ার? এটা একটা পুরনো ওয়াচ টাওয়ার আর কি। এখানে আসতো এসে রাজারা, সব রাজাদের আমলের, এরা সব ভালকি মাচানের জঙ্গলে আসতো, এসে এখান থেকে পাখি দেখতো, শিকার করতো, এসব করতো আর কি। সেটা এখন ধ্বংসাবশেষ হয়ে গেছে। এখানেও ইতিহাস। গাড়ি চালাচ্ছে। उंचू रास्ता ना, मंदिर ना चला तो एकदम अवस्था खराब। जंगल का रास्ता है और ये जंगल है। ये देखो काठबिड़ाली चले गए। ये कट्ठो बिराली है। काठबिराली पेয়ারা তুমি খাও। উফ,
প্রচুর বড় জঙ্গল, কিন্তু আমাকে জঙ্গলটা পুরোটা ঘুরতে দিল না। আরে এই দেখুন দেখাচ্ছি রাস্তাটার অবস্থা দেখুন, এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা একটু খুব ভালো হবে বিরক্ত নাকি? লাগছে, কোবরা লাগছে, আর দূরে ওই একই জিনিস মনে হচ্ছে, আর কিছু নেই, ওই জন্য আমি যেতে চাইছি না। তাই কত মশাই আমার সাথে ঝগড়া করছে, আমার এই ভাল লাগছে না এই রাস্তা দিয়ে যেতে, কিছু নেই। জঙ্গলটা খুব ভালো, জঙ্গলটা বেশ বড়, মানে সাফারি করা যাবে, যদিও কোনো বন্য প্রাণী নেই। কে বলেছে বন্য প্রাণী নেই? এই তো, এই তো দুটো বন্য প্রাণী আছে, দুটো পান্ডা আছে। আচ্ছা, এই রিসর্টের মানে জঙ্গলের ভেতরে একটা রিসর্টও আছে আর কি, অরণ্য সুন্দরী ভালকি মাচান বলে। আপনারা এখানে মানে যারা ধরুন কলকাতা থেকে আসবেন, আমাদের তো বর্ধমানের বাড়ি কাছেই, যারা কলকাতা থেকে বা অন্য দূর থেকে কোথাও আসবেন, এখানে এসে রাত্রেবেলা স্টেও করতে পারেন, ভালো লাগবে, জায়গাটা বেশ ভালো। এই যে ভেতরের ওই রিসর্টটা, এদিকেও বেশ একটু ব্যবস্থা আছে। এই দেখুন ফুচকা আছে, যদি লোকটাকে দেখতে পাই খাবো। আর এই দেখুন কর্তামশাই বসে আছে, এই দেখুন, হ্যাঁ করে বসে আছে। খেয়ে দিয়ে আমার পেট ভরে গেছে, ওই জন্য আমি বসে আছি। এই যে ভেতরে একটা পুকুর আছে, বোটিং করতে পারে, বোটিংও করা যাবে। ফুচকা খেয়ে আসুন ম্যাডাম। না বোটিং করবো না, করা যাবে। কত বোটিংয়ে? 80 টাকা নিচ্ছে। আচ্ছা, মানে একটা পুরো বোটটা 80 টাকা। 80 টাকা দুজন। কেমন? আচ্ছা, ভেতরে আছে পার্কোয়া, সেই পার্কতে ভেতরে আমরা ঢুকেছি। ওই আমাদের কৃষ্ণসার পার্ক বলুন, বা যে কোনো একটা ওই পুকুরের ধার বয়ে পার্ক আর কি করেছে ওরা, যেহেতু এখানে অনেক লোকজন আসে। জায়গাটা বেশ ডেভেলপ, আপনারা আসতে পারেন। মানে এখানে বেশ ভালো, জঙ্গলটাও বড়, ভেতরে বসারও আছে। এর আগের দিন আমরা গিয়েছিলাম ওই জায়গাটা, ওর গ্রাম জঙ্গল, ওটা ছোটো, ওখানে আবার ইতিহাস আছে। এখানে তেমন কিছু না থাকলেও বেশ ঘোরার জায়গা আছেই আছে, মানে একদিন পিকনিক স্পট হিসাবে বাঁচতে পারেন। আর রিসর্টে এক রাত থাকলেন, সেটাও করতে পারেন। এই ভালো লাগবে হচ্ছে ব্যাপার। জায়গাটা বেশ গোছানো, মানে আপনাদের ভাল লাগবে এসে শীতের দিনে বেশ পরন্ত বিকেলে চুপচাপ বসে থাকতে পুকুর পাড়ে প্রেম করতে। অসুবিধা আর কিছু এখানে বোটিংও আছে, বোটিংও Boating করা আছে। যেতে পারে। বোটিং করতে পারেন, বসে থাকতে পারেন, টাইম কাটাতে পারেন, বসে বসে চা মুড়ি খেতে পারেন, সব কিছু করতে পারেন সন্ধ্যাবেলায় চা মুড়ি চপ দিয়ে। ভালো বেশ। বসারও জায়গা আছে পার্কের ভেতর, যত খুশি বসেও গল্প করতে পারেন। আমরা একটু হাঁটাহাঁটি করে চলে যাব। কোথায় আর যাব, আমি তো একা ফিরতেও পারবো না, কর্তামশাইকে নিয়েই যেতে হবে, না হলে তো চলে যাওয়া যেত। আমি কোথায় একটা আটকে গেছি। আমি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি, ও রাস্তাটা দিয়ে যাচ্ছে, আমি আবার বেশি পেছন পাকা তো, ওই জন্য আমি আবার এদিক দিয়ে যাচ্ছিলাম। যাই হোক, আবার এই তো মেন রাস্তায় চলে যাব। কিছু বলবে? এইদিকে জঙ্গলটা বেশ ভালো। এদিকে জঙ্গলটা কর্তামশাইয়ের খুব ভালো লেগেছে। কর্তামশাই জঙ্গলি মানুষ তো, সবসময় জঙ্গলই ওনার ভালো লাগবে, দেখবেন। এই যে আমরা জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছি, এইখানেই সেই ছবি তুলেছিলাম। আবার ফিরে যাচ্ছি সবুজ জঙ্গল থেকে ইট কাট কংক্রিটের জঙ্গল। এখনো যাইনি, দাঁড়ান, যাওয়ার পথে আবার একটু দাঁড়ানো হবে, আপনাদেরকেও দেখা। এই যে পিচ রাস্তা হচ্ছে, ওইখানে আমরা পড়ে গিয়েছিলাম। এই যে আমার হাতে পিচ লেগেছে, কাণ্ড দেখুন। এই যে আমাদের গাড়িটা পড়ে গিয়েছিল। আবার চলে এসেছি ধাবা টাইপের একটা জায়গায় এসে ধাবা অর্ডার দিয়েছি। অ্যাকচুয়ালি এই ধাবাটা আমার ভাইয়ের ধাবা,
আমার নাম হচ্ছে AK, ধাবাটার নাম হচ্ছে KK, আমার ভাইয়েরই ধাবা। কে কে তো সেই ডান্স বাংলা ডান্সে থাকে। ওরই আর কি, আমার ভাইয়েরই ধাবা। খাবার চলে এসছে, আছে ভাত, বেগুনি, শাক ভাজা, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, পাঁপড় ভাজা, এটা সয়াবিনের তরকারি, এটা বাঁধাকপির তরকারি, ডাল, আর কর্তামশাই নিয়েছে রুটি তরকারি, সাথে পেঁয়াজ লঙ্কা। কর্তামশাই লঙ্কাটা খাবে না। স্যার ভাইয়ের রেস্টুরেন্টে কেমন খেলে? ভালো, খাবারগুলো ভালোই। তাহলে আমাদের পয়সা দিতে হবে না তো, চলে যাই। হ্যাঁ, আমি বাইকে বলে দেবো। আচ্ছা। প্রচণ্ড ঠান্ডা, হাত ফাত সব জমে গেছে। কত মতো তোমার হাতটা দেখাও, কেটে গেছে। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল তো। ও সব হয়, बारे बारे जर्नी में छोटा छोटा ये सब होता रहता है। बड़े बड़े जर्नी में छोटा छोटा एक्सीडेंट होता ही रहता है, वो बड़ी बात नहीं है। लेकिन ये मेरा ट्रफी है, ये मैं আমি সকালে কে বের করেছিলাম, আবার সারাদিন রোদ ফোদ খাইয়ে আবার এখন শোকেসে তুলে দিচ্ছি। ঠিক আছে, আজকের ঘোরা এখানেই শেষ। আবার নিশ্চয়ই যাব ঘুরতে, আপনাদেরকেও নিয়ে যাব। আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঠান্ডার মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখুন, মজা প্রত্যেকটা লাগবে। ভিডিও দেখুন, মজা লাগবে। টাটা।